এই মেরাজকে লক্ষ্য করে অনেক লোক কি করেন জানেন? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে শবে মেরাজের রোজা থাকে। শবে মেরাজের 27 তারিখে নামাজ পড়ে, 27 তারিখে অনেক কিছু করে, খুরমা জেলাপি দিয়ে কল্লোহার মিলাদ চলছে। কিন্তু আসলে দেখেন, হাদিস কোরআন একমত, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আমি যত স্টাডি করছি, যত কিতাবাদি আমি ঘাটাঘাটি করি, আমি দেখছি শবে মেরাজের নামে কোনো সিয়াম নাই, রোজা নাই। 1, 2 নাম্বার হলো শবে মেরাজের কোনো নামাজ নাই। 3, শবে মেরাজের নামে কোনো রাত জাগা নাই। কারণ শবে মেরাজ অথবা লাইলাতুল মেরাজ, আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, তারিখটা পর্যন্ত আল্লাহর নবী নিজে বলেন নাই যে আমি কয় তারিখে গেছি। সাহাবারাও প্রশ্ন করেন নাই, হাদিসও তো আসে নাই। এই জন্য নির্দিষ্ট কোনো তারিখ লাইলাতুল মেরাজের পাওয়া যায় না। এই জন্য এবাদত কোন লক্ষ্যে, কোন দলিলের ভিত্তিতে আপনি ইবাদত করবেন? সাহাবারা করলেন না, তাবিরা করলেন না, তারপরে আম্মাইন মুস্তাশহিদিন তারা করলেন না, হাদিসে নাই, কোনো গ্রন্থে নাই। কিন্তু নামাজ শিক্ষা বই আছে, এটা বড় হাদিসের বই, তো নামাজ শিক্ষা বই, নুরানি নামাজ শিক্ষা, ওয়াজবারিত গেইল ধরি বলছে নুরানি নামাজ শিক্ষা কি? শবে মেরাজের নামাজের নিয়াত, শবে বরাতের নামাজের নিয়াত, রোজার নিয়াত, গোসলের নিয়াত, জহরের নামাজের নিয়াত, ফরজ সালাতের নিয়াত, এই যে নিয়তগুলো এই হাদিসের কিতাবগুলা দেওয়া আছে, ওইগুলা পড়ি। এই যে বাগদাদ থেকে চলে আসতেছে মিলাদ মাহফিল, আমাদের ওইদিকে 27 তারিখ আসলে হেভি গোল্লোহার হয়, অন্যরকম খিচুড়ি ড্যাক, এত সেন, এত গন্ধ, অনেক রকম। কিন্তু আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। আমরা যেটা পাই সেটা হলো এই, আপনি মেরাজকে যদি ফলো করতে চান, মেরাজকে যদি আপনি অনুসরণ করতে চান, মেরাজকে যদি আপনি রাসূলের মানতে চান, আপনাকে ইবাদত 1 নাম্বার করতে হবে আল্লাহর।